জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলেও বাড়েনি যাত্রীর ভাড়া। একদিকে জ্বালানির সংকট, অপরদিকে মূল্য বৃদ্ধিতে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছেন বাস মালিক ও শ্রমিকরা। অপরদিকে বাস যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন ভাড়া বৃদ্ধির সংখ্যায়। যাত্রীরা মনে করছেন জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে বাসের ভাড়া বৃদ্ধি করা হলেও তা যেন হয় সহনশীল। দর্শক, এই বিষয়ে আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, বাসের ভাড়া নিয়ে কি বলছে বাস মালিকরা, আর বাসের ভাড়া বৃদ্ধির সংখ্যায় কতটুকু রয়েছে যাত্রীরা, তাদের মতামত জানাবেন। আমরা জানি যে আসলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়েছে। সাধারণত যেগুলো যাত্রীবাহী বাস, এগুলো কিন্তু ডিজেল চালিত, আর প্রতি লিটার ডিজেলে কিন্তু 15 টাকা করে আমরা জানি যে এটা মূল্য বৃদ্ধি হয়েছে। তো একদিকে যেমন জ্বালানির মূল্য বৃদ্ধি হয়েছে, অপরদিকে কিন্তু জ্বালানির অপর্যাপ্ততা, যেটা বাস মালিক শ্রমিকরা যেটা বলছেন যে তাদের পর্যাপ্ত জ্বালানি মিলছে না। এই জ্বালানি না মেলার কারণে কিন্তু অনেক পরিবহন তাদের অলস বসে আছে। তো একদিকে যেমন তাদের পরিবহন গুলো অনেক অলস বসে আছে, ঠিক তার বিপরীতে জ্বালানির যে মূল্য বৃদ্ধি হয়েছে কিন্তু বৃদ্ধি করা হয় নাই যাত্রীর ভাড়া। এই যাত্রী ভাড়া বৃদ্ধি না করার কারণে কিন্তু আসলে বাস মালিক শ্রমিকরা বলছেন যে তারা প্রতিনিয়ত তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এবং আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে লোকাল কিছু রুটের বাস, যেখানে কিন্তু বাস শ্রমিকদের সঙ্গে যাত্রীদের আমাদের ঝামেলার বিষয়গুলি আমাদের কানে আসছে। যেমন তারা অতিরিক্ত ভাড়া আদায় করার চেষ্টা করছে, কিন্তু যেগুলো দূরপাল্লার বাস, এগুলো বাস মালিকদের সিদ্ধান্ত ছাড়া কিন্তু তারা এই ভাড়াটা এখনো বৃদ্ধি করেন নাই। এবং তারা যেমনটা বলছেন যে মন্ত্রণালয় থেকে একটা সিদ্ধান্ত আসার কথা, এবং মন্ত্রণালয় থেকে সরকারি সিদ্ধান্ত আসার পরেই কিন্তু ভাড়ার হারটা সরকার যেভাবে বৃদ্ধি করতে বলেন আসলে নির্দেশনা তারা মানতে চান, তারা সেই অপেক্ষায় আছেন, কিন্তু তারা চান যে তাদের এই সিদ্ধান্তে তাদের আসলে লোকসান গোষ্ঠী বর্তমানে বলছেন তারা এখান থেকে আসলে মুক্তি চান। তো এরা এই ছিলই আসলে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বাস ভাড়া সংক্রান্ত আমার কাছে রাজনীতি থেকে সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ।